যখন সূরা হামিম আস-সাজদা নাজিল হলো, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে হারামের মধ্যে ঢুকলেন। মসজিদে হারাম বলতে কাবার চতুর্পাশে যে মসজিদটা, এটারে কি বলে? মসজিদে হারাম। নবীজি বসা আছেন, মসজিদের অপর গেট দিয়ে ঢুকলো আবু জাহেল, উতবা, সাইবা সহকারে এরকম কয়েকটা মিলে। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সলা পরামর্শ শুরু করলো। এর মধ্যে একটা বিষয় তারা আনলো, কয়েকদিন আগে হযরতে হামজা ইসলাম গ্রহণ করেছেন, যার কারণে ওদের টেনশন দেখা দেয়। বলা বলি শুরু করলো, এতদিন মনে করতাম গরিব গোরাবা লোকগুলো ইসলাম গ্রহণ করে, আর এখন দেখতে পাচ্ছি প্রভাবশালীরাও ইসলাম গ্রহণ করে, কি করা যায় তোমরা পরামর্শ দাও। এই পরামর্শের এক পর্যায়ে আবু সুফিয়ান, তার শ্বশুর ছিল উতবা, সে আবু জাহেলদেরকে বলল, মুহাম্মদকে মসজিদে দেখতে পাচ্ছি, তোমরা যদি আমার সাথে একমত হও তাহলে আমি তার সাথে একটু কথা বলতে চাই, দেখি আমি একটু বুঝাতে পারি কিনা। বলল ঠিক আছে, চেষ্টা করে দেখতে পারো। উতবা তার মজলিস থেকে উঠে নবীজির সামনে এলো, এসে বলল, ভাতিজা তোমার সাথে একটু কথা বলার জন্য আসছি। নবীজি বললেন বলুন। সাথে সাথে সে নবীজিকে বলল, ভাতিজা তুমি যেই ইসলামের দাওয়াত দেয়া শুরু করছো, এটা দ্বারা যদি উদ্দেশ্য হয়ে থাকে তুমি মক্কার নেতা হতে চাও, আমি কথা দিচ্ছি তোমাকে মক্কার নেতা বানিয়ে নেব, কিন্তু ইসলামের দাওয়াত তুমি বাদ দিয়া দাও। নাউজুবিল্লাহ বলবেন না? 2 নম্বরে, তোমার এর দ্বারা যদি উদ্দেশ্য হয়ে থাকে সুন্দরী নারী বিয়ে করা, তাহলে আমাকে বলো, তুমি আমার দেবদেবীর বিষয়ে বিষোদ্গার করিও না, বরং তুমি যদি সুন্দরী নারী বিয়ের খায়েশে এই দ্বীনি দাওয়াতি কাজ করে থাকো, আমাকে বলো, আমি মক্কার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিয়ের ব্যবস্থা করব, এরপরে দ্বীনের দাওয়াত দিও না। নবীজিকে এভাবে একটার পর একটা প্রলোভন দিতে থাকলো। 3 নম্বরে সে বলল, এরপরও তুমি যদি অসুস্থ হয়ে থাকো আমাদেরকে বলো, তোমাকে উত্তম চিকিৎসার ব্যবস্থা করব। নবীজিকে এভাবে একটার পর একটা প্রলোভন দিতে থাকলো। সর্বশেষে যখন সে থেমে গেল, নবীজি বললেন, চাচা কথা শেষ হয়েছে নি? বললেন হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সূরা হামিম আর সাজদাটা তেলাওয়াত শুরু করলেন। তেলাওয়াতটা করতে করতে যখন এই সূরার মধ্যে একটা তেলাওয়াতে সেজদা আছে, ওই পর্যন্ত গেলেন। ওই পর্যন্ত যাওয়ার পরে তেলাওয়াত থামিয়ে দিয়ে নবীজি সেজদা করলেন, কিন্তু উতবা যেন থেমে থাকতে পারে না, মন চাচ্ছে সেও যেন সেজদা করে, কিন্তু ওদিকে তাকায় আছে কে? আবু জাহেলেরা, যার কারণে সেজদা দিতে পারে না, কিন্তু কাঁপতেছিল। হাদিসে এসেছে উতবা প্রথমে আসন পেতে বসা ছিল, কিন্তু নবীজি যখন তেলাওয়াত করতে করতে শেষের দিকে যাচ্ছিলেন, সে বসে থাকতে পারতেছে না, হাত দুইটা পিছনে নিয়ে ঠেস দিয়ে বসলো। এক পর্যায়ে নবীজি যখন তেলাওয়াত শেষ করলেন, তেলাওয়াত শেষ করে বললেন, চাচা কিছু শুনতে পেয়েছেন কিনা? বলল হ্যাঁ। বললেন, আপনার কোনো কথা আছে কিনা? বলল নাই। উতবা সেখান থেকে উঠে গেল। নিজের মজলিসে পৌঁছে যখন কাছাকাছি পৌঁছে গেল, লোকেরা বলা বলি শুরু করলো, উতবা যেই সাহস নিয়ে গেছে, চেহারা নিয়ে গেছে, ওই চেহারা নিয়ে আসতে পারে না। উতবা এভাবে ডুলতে ডুলতে বসে বলল, আমার একটু কথা তোমরা শোনো। আবু জাহেল একটু খেয়াল করো, আবু সুফিয়ান খেয়াল করো, সাহেবা একটু খেয়াল করো, মুহাম্মদকে আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ অফার করেছি, কিন্তু মুহাম্মদ আমাকে যা শুনাইছে, আমার কিন্তু বয়স হয়েছে, ওই বয়সের আলোকে আমি মূল্যায়ন করেছি। আমি তোমাদেরকে একটা কথা বলবো, খেয়াল করে শুনবা। উতবা যে কথাটা বুঝছে, আমাদের দেশের কিছু মুসলমান নামদারি এতটুকু বোঝে নাই। বলতে পারেন হুজুর কিভাবে? সেটা হচ্ছে সেদিন বেশি দূরে নয়, যেদিন ইনশাআল্লাহ এদেশের সর্বত্র কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। কিন্তু এখনো একটা শ্রেণী আছে, এক শ্রেণী সাদাবাজি, টেন্ডারবাজি, চুরি ডাকাতি, জুলুম নির্যাতন করে পালিয়ে গেছে, তাদের পদাধিকার তারা লাভ করার চক্রান্ত শুরু করেছে। কথা বলুন ঠিক কিনা? আপনাদের এলাকায় হয়তো এরকম নাই, আপনাদের এলাকায় আছে। অথচ উচিত ছিল
যে ওগুলো এরকম যেই কারণে পালিয়েছে, আমরা সেটা না করে এবার কোরআনের জন্য কাজ করব। যদি এটা করতো তাহলে এটা ভালো নাকি সাদাবাজিটা ভালো? কোরআনের জন্য কাজ করলেই তো ভালো। সেই কোরআনের জন্য কাজ করতে আমরা আপনারা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যদি এই ওয়াদার আলোকে আমরা চলতে পারি, সেদিন বেশি দূরে না, আল্লাহ তাআলা আমাদের হাত ধরে এই দেশে ইসলামকে বিজয় দান করবেন। ইসলাম যদি বিজয় হয়, লাভ না লস? আসতে বলুন, লাভ না লস? কেমন লাভ হতে পারে? আমি একটা উদাহরণ প্রায় দেই। যদি কোনো সমাজে জাস্টিস কায়েম হয়, ইসলাম কায়েম হয়, উদাহরণটা এমন হতে পারে, মুসলিম জাহানে একজন বিচারপতি ছিলেন, তার নাম হচ্ছে কাজী সুরাইহি। কি নাম? কাজী সুরাইহি। এটা নামটা মুখস্থ করবেন, যারা শিক্ষিত রয়েছেন, আলেম রয়েছেন, আপনারা তো জানেন। এই কাজী সুরাইহির দরবারে একবার একটা মামলা দিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তখন মুসলিম জাহানের খলিফা, মানে গোটা মুসলিম জাহানের রাষ্ট্রপ্রধান। কে? হযরতে আলী। মামলাটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ম হারানো গেছিল একবার। গায়ের যে বর্ম হয়, বর্ম দেখছেন কখনো? আগের যুদ্ধের যে পোশাক হতো, এই যুদ্ধের পোশাক হতো সাধারণত লোহার তৈরি করা, যেন তীর দিয়ে কোপ দিলে বা তরবারি দিয়ে আঘাত করলে কোপ দিলে গায়ে না লাগে, এরকম। তো অনেক দামি। এই বর্মটা হারানো যাওয়ার পর অনেকদিন পাচ্ছিলেন না। হঠাৎ করে একদিন দেখেন যে এক ইহুদির কাছে বর্মটা আছে। এই দৃশ্য দেখে, যেহেতু ইসলাম কায়েম ছিল, আইন নিজের হাতে তুলে নিতে পারলেন না, তিনি বিচার দিলেন প্রধান বিচারপতির কাছে। কি নাম তার? কাজী সুরাইহি। গিয়ে বললেন, কাজী সাহেব, আমার একটা মামলা আছে। বললেন, কি মামলা? বললেন, আমার বর্ম হারানো গিয়েছে, বর্মটা পেয়েছি, বর্মটা অমুক ইহুদি তার কাছে রয়েছে। কি নাম তার? লিখলেন। সাথে সাথে কাজী সাহেব ফরমান জারি করলেন, ইহুদিকে ডাকা হলো, আদালতে আনা হলো। এবার ওই ইহুদিকে সামনে রেখে কাজী সাহেব প্রধান বিচারপতি সুরাইহি বললেন, হযরত আলী, আপনি যে তার নামে অভিযোগ করেছেন, আপনার সাক্ষী আছে কিনা? বললেন, আছে। বললেন, দুইজন সাক্ষীর নাম বলুন। বললেন, এক নম্বরে আমার বড় ছেলে হযরতে হাসান সাক্ষী। সাথে সাথে আদালতের সামনে প্রধান বিচারপতি বলে দিলেন, বাপের পক্ষে সন্তানের সাক্ষ্য গ্রহণযোগ্য না, কেটে দিলেন। বললেন, আর কে আছে? বললেন, দ্বিতীয়জন হলো আমার যিনি কৃতদাস, অর্থাৎ প্রাইভেট সেক্রেটারি, পিএস, সে আছে। বললেন, ঠিক আছে, এটা গ্রহণযোগ্য। বললেন, আর কেউ আছে কিনা? বললেন, না। বললেন, আপনি তো জানেন ইসলামে যদি কোনো বিচার, কোনো মামলা করতে হয় কমপক্ষে দুইজন সাক্ষী লাগে। আপনার পাওয়া গেছে কয়জন? একজন। সুতরাং মামলাটা এখানে খারিজ করে দেওয়া হলো। আল্লাহু আকবার বলবো না? মামলা কি খারিজ। কার মামলা খারিজ? যিনি প্রধান রাষ্ট্রপতি, মুসলিম জাহানের চতুর্থ খলিফা, এই মামলা খারিজ করে দিচ্ছেন কে? হ্যাঁ, কাজী সুরাইহি বিচারক। আমাদের দেশে যদি গত 15 বছর এইভাবে যিনি প্রধানমন্ত্রী ছিল তার সামনে কোনো বিচারপতি বলতো যে আপনার এই অন্যায় মানে না, তাহলে আর চাকরি থাকতো নি? কথা বল, থাকতো? এই অবস্থা কেন ছিল? কারণ সেখানে আল্লাহর আইন কায়েম ছিল না। যখন মামলাটা খারিজ করে দেওয়া হলো, ইহুদি এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেল। এবার ইহুদি একটু হাত তুললেন, বললেন, কাজী সাহেব, আমার একটু কথা আছে। কাজী সাহেব বললেন, বলুন। সাথে সাথে ইহুদি বলল, ইসলামের সৌন্দর্য আমাকে বিমোহিত করেছে, আপনাদের বিচার ব্যবস্থা আমাকে অবাক করেছে, আমি চাই সে আপনাদের ধর্ম গ্রহণ করার জন্য। বললেন, কেউ তোমাকে আবার চাপ সৃষ্টি করে নাই তো? বললেন, না। বললেন, তাহলে ঠিক আছে। সে সবার সামনে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি হয়ে গেলেন? মুসলমান হয়ে গেলেন। ইহুদি মুসলিম ঘোষণা দিয়ে দিলেন। মুসলিম হওয়ার পরে এবার বললেন, কাজী সাহেব, আমার আরেকটু কথা আছে। বললেন, বলো। বললেন,
সত্যি সত্যি এই বর্মটা হযরতে আলীর। আল্লাহু আকবার বলবেন না? এখন গোটা দরবার যেন হতভম্ব হয়ে গেল। এখন আলীর সম্মান বাড়লো না কমলো? আসতে বলো না, বাড়লো না কমলো? বাড়িয়ে দিলেন কে? জাস্টিস মেনে নিয়েছেন, আল্লাহ সম্মান বাড়ানোর ব্যবস্থা করেছেন। আলী খুশি হয়ে গেলেন, মুস্কি হেসে দিলেন, আলীর সম্মান যেন বেড়ে গেল। সাথে সাথে বিচারককে কেন্দ্র করে ওই ইহুদি বলে দিলেন, ও বিচারপতি, আমি চাই হযরতে আলী যেন দয়া করে তার বর্মটা গ্রহণ করে। সাথে সাথে আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে দাঁড়িয়ে বলে উঠলেন, যেহেতু উনি এতক্ষণ অমুসলিম ছিলেন, ইহুদি ছিলেন, ইসলাম গ্রহণ করেছেন, এখন আমাদের দ্বীনি ভাই হয়ে গিয়েছেন, আমি সবার সাক্ষী রেখে বলতেছি, দ্বীনি ভাই হিসেবে আমার বর্মটা আমি তাকে গিফট করে দিলাম। ইসলামের সৌন্দর্য, সুবহানাল্লাহ বলবেন না? ও আগারফুলবাসী, আপনাদেরকে বিনয়ের সাথে বলে যাব, ইনসাফ করবেন সর্বক্ষেত্রে। কে আপনার ভোট পাওয়ার যোগ্য, কে আপনার সাপোর্ট পাওয়ার যোগ্য, কে আপনার দোয়া পাওয়ার যোগ্য, এক্ষেত্রে ইনসাফে গ্যাপ করবেন না। যদি আপনার দলের বিপক্ষেও যায়, আপনার বংশের বিপক্ষেও যায়, এগুলোর দিকে খেয়াল না করে সত্যিকার অর্থে ইনসাফ করুন, দেখবেন আপনার সম্মান বাড়িয়ে দেওয়া হবে। বাড়িয়ে দিবেন কে? এই উদাহরণ হযরতে কাজী সুরাইর এই বিচার, সুবহানাল্লাহ। কিন্তু সেখানে যদি হযরতে আলী এখনকার ওই যে নেতা কেতাদের মতো খামখেয়ালি করতেন যে আমি হচ্ছে এখানে রাষ্ট্রপতি, আমার বর্ম এর কাছে আমি নিয়ে নিলাম, তখন হয়তো ওই ইহুদিও কোনোদিন কি হইতো না, মুসলমান হতো না, ওই কাজী সাহেবের সম্মান বাড়তো না, ইসলাম সৌন্দর্য বিকশিত করতে পারতো না। কিন্তু ইনসাফ থাকার কারণে আল্লাহ তাআলা সবার সম্মান কি করে দিলেন? বাড়িয়ে দিলেন। আমরা এই বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করব যে ইসলামকে মেনে নিলাম, পারবো তো ইনশাআল্লাহ। এছাড়া দুনিয়ার কোনো প্রলোভনে যে সাপোজ ইসলাম না মানলে একটু সুযোগ সুবিধা ভালো, এরকম ঘটনা আসে না? নাই? ইসলামে আসে না, ইসলামী আন্দোলন করে না, ইসলামী রাজনীতিতে আসে না, এই আশায় যে যদি ইসলামী রাজনীতি করে ওখানে কোনো সাদাবাজির সুযোগ নাই, ওখানে কোনো দুনিয়ার আলাদা সুযোগ সুবিধা কম, এই জাতীয় মানসিকতার কারণে ইসলামের সাপোর্ট সে করে না। এরকম ডাকাত অবশ্য আপনাদের এলাকায় নাই? সেটাও আছে। এটা মূলত সে নিজের পায়ে নিজে কুড়াল মারতে, সে জানে না মূলত আল্লাহ তাআলা তাকে কোথায় নিয়ে যেতে পারেন। আমার বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করব, দুনিয়ার জীবনটা আসল নয়। দুনিয়াতে আজ আছি কাল নাই ভূমিকায় আমি যে কথাটুকু ইঙ্গিত দিয়েছিলাম, আসল জীবন হলো পরকাল। পরকালের তুলনায় দুনিয়া হলো এমন, নবীজি উদাহরণ দিতে গিয়ে বলছেন, তোমাদের কেউ যদি সমুদ্রের পানির মধ্যে নিজের আঙ্গুলগুলো চুবায়, বের করে আনার পরে আঙ্গুলের মাথায় যেই পরিমাণ পানি ধরে, এতটুকু হলো দুনিয়ার জীবন। আঙ্গুলের মাথায় আপনি সমুদ্রের মধ্যে যদি এভাবে সুবান 5টা আঙ্গুল, কতটুকু পানি ধরবে? হ্যাঁ, 5 ফোঁটা। কিন্তু এমন করলে 5 ফোঁটাও না, তখন কয় ফোঁটা থাকবে? 1 ফোঁটা। এটাই হচ্ছে আমার আপনার দুনিয়ার সুযোগ সুবিধা, দুনিয়ার হায়াত, দুনিয়ার নাজ নেয়ামত। আর যে বিশাল সমুদ্র পড়ে থাকবে, সেখানে প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, যত সাগর মহাসাগর, নদ নদী খালবিল, সেখানে যেই পরিমাণ পানি, তার চেয়ে বড় হচ্ছে আখিরাতের জীবন। এত আস্তে জবান ছেড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কাজ করা দরকার সে বিশাল জিন্দেগির জন্য না 1 ফোঁটার জন্য? কথা বলুন, 1 ফোঁটা না বিশাল জিন্দেগির জন্য? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আলোচনার এখানে হলো একটা পার্ট। দ্বিতীয় পার্ট আমি চিন্তা করেছি, এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 9, 10, 11, 12 এই 3 আয়াতে আল্লাহ তাআলা একটা ব্যবসায়ের অফার করেছেন, সরাসরি নিজে ঈমানদারদেরকে লক্ষ্য করে। সেই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ওই বিষয়ে দীর্ঘ কথা না বলে শুধু নির্যাসটুকু বলবো। আল্লাহর সাথে ব্যবসা করতে আমরা রাজি আছি কিনা ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহর সাথে ব্যবসা চারটিখানি বিষয় না। আল্লাহর সাথে ব্যবসা করতে রাজি কারা কারা? একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তাআলা এই লোকগুলো আপনার সাথে ব্যবসা করতে চায়, আপনি কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই কথাটা কত দামি কথা। যেমন এখন যদি কেউ বলে ডক্টর ইউনূস আমাদের দেশের প্রধান উপদেষ্টা,
তো কালকের পত্রিকা আসলো যে তার সাথে বিজনেসের সুযোগ আছে, কারা কারা বিজনেস করবেন। রাজি হবে না লোকেরা? কি পরিমাণ লোক হবে? হ্যাঁ, শতকরা হয়তো শতভাগই বলবে যে তার সাথে কি করতে চাই, ব্যবসা করতে চাই। এই কথাটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে হাজার লক্ষ কোটি গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে আল্লাহর সাথে বিজনেসের সুযোগ পাওয়া। কারণ এই কথাটা বলছেন কে? আল্লাহ তাআলা এভাবে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম। হে যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সুসংবাদ দেব যে ব্যবসাটা করলে পরে জীবনে যত গুনাহ করছো, যে ব্যবসাটা করলে পরে তোমাদেরকে যন্ত্রণাদায়ক সাজা আছে সব থেকে মুক্তি দিয়ে দেওয়া হবে। সে ব্যবসা যদি করো তোমাদেরকে এমন জান্নাত দেওয়া হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নহরগুলো প্রবাহিত রয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এমন জান্নাত, যেই জান্নাতগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন স্বর্ণ আর হীরার ইট দ্বারা। জান্নাত কি দ্বারা তৈরি? একটা ইট হচ্ছে স্বর্ণের, একটা ইট হচ্ছে কি রূপার। সহিহ বুখারীর বর্ণনা, সহিহ মুসলিম, সুনানে তিরমিজি, লাবিনাতুম মিন যাহাবিন ও লাবিনাতুম মিন ফিদ্দা। লাবিনাতুন শব্দ হচ্ছে ইট, বিশাল বিশাল ইট। কোন কোন বর্ণনা এসেছে এক একটা ইট হবে 60 কিলোমিটার বড়। এত বড় বড় ইট দিয়ে জান্নাতের একটা ইট স্বর্ণের, তার উপরেরটা কি রূপার। এগুলোর গাঁথনি দেয়া হয়েছে হীরা মণিমাণিক্য দ্বারা। পানির বদলে ব্যবহার করা হয়েছে মেস্ক। মেস্কের বিষয়ে সুনানে তিরমিজির বর্ণনা হচ্ছে এত সুঘ্রাণ বিশিষ্ট যে পৃথিবীতে যদি মেস্কের এক ফোঁটা ফেলা হতো, সাপোজ আটলান্টিকে ফেলা হলো আমেরিকার কাছে, গোটা পৃথিবীর সব পানি ঘ্রাণে ভরপুর হয়ে যেত। এবং মেস্কের এত পাওয়ার যে গোটা পৃথিবীতে যেই পরিমাণ প্রাণী আছে, মানুষ অন্যান্য প্রাণী সহকারে এক ফোঁটা সেই মেস্কের ঘ্রাণে সব মাতোয়ারা হয়ে ঘুমিয়ে পড়ত। কিন্তু সেই পানিরূপী মেস্ক দ্বারা আল্লাহ তাআলা জান্নাতের গাঁথনি দান করেছেন। তাহলে সেই জান্নাতটা কত সুন্দর! আল্লাহু আকবার। যারা আল্লাহর সাথে বিজনেস করবে তিনি তাদেরকে সেই জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু শর্ত আছে, এত সোজা সে জান্নাত নয়। শর্ত আল্লাহ তাআলা এভাবে দিয়েছেন। এক নম্বরে, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। জবানটা ছেড়ে বলুন সুবহানাল্লাহ। এক নম্বরের শর্ত হলো আল্লাহর সাথে যদি বিজনেস করতে হয় তার প্রতি ঈমান আনতে হবে, তার রাসূলের প্রতি ঈমান আনতে হবে। দুই নম্বরের শর্ত হলো জান মাল যা আছে সব দিয়ে আল্লাহর পথে লড়াই করতে হবে। আল্লাহর পথে লড়াই করতে রাজি আছেন কারা কারা? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহর সাথে লড়াই যারা করতে রাজি তাদের সাথে আল্লাহ বিজনেস করতে রাজি। আল্লাহর পথে যারা লড়াই করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। এই কথাটাকে আবার কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো খোলাসা করেছেন, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলা এখানে আরেকটু খোলাসা করে বলেন, আমি ঈমানদারদের থেকে তাদের জানমাল সব কিনে নিয়ে গেছি, বিনিময় রেখে দিয়েছি জান্নাত। তাহলে এখানে আমাদেরকে দিতে হবে আমাদের জান আর মাল, বিনিময় আছে কি? এই জান মাল এই কারণে দুনিয়ার কোন নেতা নেত্রীর পিছনে স্লোগান দিয়ে ব্যয় করা যাবে না। দুনিয়াতে আর কোনোদিন কারো পিছে পিছে সময় নষ্ট করা যাবে না। আমাদের জানমাল সব হবে কার জন্য? আসতে বলো না, কার জন্য? আল্লাহ তাআলা এই শিক্ষাটা অনেকবার দিয়েছেন।
কুরবানির দিনে আমরা একটা দোয়া পড়ি, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন তুই বল, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, অনুসুকি আমার কোরবানি, ও মাহইয়ায়া এমনকি আমার জীবন, মরতে হলে আমার মরণ, সব কার জন্য? চিৎকার দিয়ে বলুন কার জন্য? আর ওই দুনিয়ার লোভে পরে বলে যে আমি অমুকের জন্য জানটা দিয়ে ফেলবো, আছে না? না এরকম কত ধরনের যে পাগল আছে আল্লাহ দুনিয়াতে। এরপরে অমুকের সৈনিক লড়াই করো। কোন মুসলমান দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের ছাড়া অন্য কারো সৈনিক হতে পারে না, পারে না। আর কেউ যদি আল্লাহ এবং তার রাসূল ছাড়া অন্য কারো সৈনিক হওয়ার ঘোষণা দেয়, তার ঈমান নাই। তার কি নাই? ঈমান নাই। এরকম যদি কেউ কোনোদিন স্লোগান দিয়ে থাকুন, তাহলে আজকেই তওবা করুন। আমরা কার সৈনিক? জবান ছেড়ে কার সৈনিক? আল্লাহ ছাড়া কারো গোলামি করতে আমরা প্রস্তুত নয়। কেউ যদি ঈমানের পূর্ণতা দান করতে হয়, রাসূল কি বলেছেন শুনুন, মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে ভালোবাসলো, ওয়া আবগাদা লিল্লাহ আল্লাহর জন্যই কারোর সাথে শত্রুতা করলো, ওয়া আ'তা লিল্লাহ আল্লাহর জন্যই কাউকে কিছু দান করলো, ও মানা লিল্লাহ আল্লাহর জন্যই কাউকে দান করা থেকে বিরত থাকলো, এমন যে বা যারা করতে পারলো তারাই ঈমান পূর্ণ করলো। এর বাইরে আর ঈমান থাকে না। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান রবের জন্য, রাখো ঘৃণাগুলো তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য। পারবো কিনা ইনশাআল্লাহ? যা করব কার জন্য করব? এর মাঝেই কল্যাণ। আর আপনি দুনিয়ার মানুষকে যদি কলিজা কেটেও খাওয়ান, সেখানেও দুর্নাম আছে না? না। এজন্য যা করবেন নিয়তটা রাখবো, আমি এটা আমার আল্লাহর জন্য করব। একটা ফ্যাক্ট বলি, এই যে আমাদের সমাজে সাম্প্রতিক সময় কেউ কাউরে ঋণ দিতে চায় না, ঘটনা আছে না নাই? ঋণ দিলে বাকি দিলে তার সাথে আর সম্পর্ক কি থাকে না, ভালো থাকে না। এজন্য কেউ কাউরে বাকি দিতে চায় না, বলে যে বাকি চাহিয়া লজ্জা দিবেন না, ঘটনা আছে না নাই? এরপরে ঋণ দেয় না, এই জন্য যে ঋণ দিলে বন্ধু কি হয়ে যায়? হ্যাঁ, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, বন্ধুকে আর খুঁজে পাওয়া যায় না। এই যে এখানে গন্ডগোলটা কেন? গন্ডগোল হচ্ছে তিনি যে ঋণ দিয়েছেন, নিয়ত ছিল যে ঋণটা দিচ্ছে আমার একটা ক্রেডিট, কিন্তু যদি ঋণটা দিতেন এই জন্য যে আমার আল্লাহ বলছেন দিলাম, তাহলে কোনো অসুবিধা থাকার কথা না। ঋণ দেওয়ার কথা কে বলেছেন? কোরআনের ভাষায় শুনুন, ওয়া আকরিদুল্লাহা করদান হাসানা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ হুয়া খায়রান ওয়া আযমা আজরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাহকে তোমরা করজ দাও। ও আকরিদুল্লাহ করদান, করজ আরবি শব্দ, করদান হাসানা উত্তম ঋণ দাও। তুমি যেটা দিবা আল্লাহর কাছে তার চেয়ে সেরা তুমি পেয়ে যাবা। এটার ব্যাখ্যাটা আমি এভাবে দিতে চাই, আপনি কাউকে 5,000 টাকা ঋণ দিলেন, সে চেয়েছে, আপনি ফিরাবেন না তাকে যদি থাকে। দেওয়ার সময় আপনি এই নিয়ত করবেন না যে আমার একটা ক্রেডিট, আমার সাথে কখনো তার সাথে লেনদেন হয় না, দিচ্ছি আমার মনে রাখবে সারা জীবন। না, আপনি দিবেন এই জন্য যে আপনার কাছে আছে, আর দিতে বলছেন কে? আল্লাহ। এই দিয়ে আল্লাহর কাছেই পাওয়ার আশা করবেন, আর তার সাথে সঙ্গত কারণে লিখে রাখবেন যে কবে দিবেন। আপনি নির্ধারিত সময়ে যদি দিতে না পারে, আপনি তাকে আবার সুযোগ দিয়ে দেন যে কবে দিবা, হয়তোবা আবার একটু সময় নিবে। হাদিসে এসেছে আপনি যে সময় দিলেন এই কারণে দান করে দিলে যেই সওয়াব হতো, আল্লাহ তাআলা তার ডাবল ডাবল সওয়াব আপনাকে দান করবে। পক্ষান্তরে যিনি নিলেন তার দায়িত্ব হচ্ছে নির্ধারিত সময়ে যে কোনো মূল্যে দিবেন। যদি দিতে না পারেন
সর্বোচ্চ চেষ্টা করার পরও যদি দিতে না পারেন আগেই যোগাযোগ করবেন, নির্ধারিত সময়ে জানাবেন। কিন্তু তিনি যদি ওয়াদা দেওয়ার পরও যদি গরিমসি করেন তাহলে এটার গুনাহ আছে না নাই? ওয়াদা খেলাফকারী জান্নাতে যাবে না। মুত্তাকি ব্যক্তির পরিচয় এটা নয় যে ওয়াদা খেলাফ করে। মুত্তাকির পরিচয় হচ্ছে ওয়াদাকে কি করবেন? রক্ষা করবেন। এরপরও যদি সে না পারে আর উনি যদি সুযোগ দিতে থাকে, আল্লাহ তাআলা সওয়াব বাড়িয়ে দিতে থাকেন। শুধু তাই না, এখানে আরো কাহিনী আছে। এই যে তিনি ঋণ দিলেন 5,000 টাকা, হয়তোবা বাহ্যিকভাবে মনে হতে পারে তিনি এখানে আটকা আছেন, কিন্তু ওই যে আল্লাহ বলছেন উত্তমভাবে তিনি বাড়িয়ে দিবেন। তিনি দেখা যাবে 5,000 এখানে ঋণ দিলেন, আরেক জায়গা দিয়ে আল্লাহ তাআলা 50,000-এর ব্যবস্থা করে দিবে। যারা ঋণ দেয় কোনোদিন তারা যদি আল্লাহর জন্য দিয়ে থাকে কোনোদিন অভাবে পড়বে না। আমি কথাটা এখানে বলে গেলাম কোরআন থেকে, আপনি কালকে থেকে প্র্যাকটিস শুরু করুন। এখন হয়তো 5,000 ঋণ দেওয়ার সামর্থ্য আছে, আপনি বছর শেষে হিসাব করে দেখবেন আল্লাহ তাআলা অনেক বেশি আপনার ইনকাম, সুযোগ, সামর্থ্য বাড়িয়ে দিয়েছে। আর যে লোক নিল হয়তো সে ওই জায়গায় থাকবে যদি ওয়াদা খেলাফ করে। ওয়াদা খেলাফের যদিও কি নাই সুযোগ নেই, এরপর যদি খেলাফ করে অসুবিধা নেই, 5,000 আটকা থাকলো, কিন্তু আরো 50,000 দিবেন কে? এটা হচ্ছে দুনিয়াতে। আখেরাতে আল্লাহ তাআলা এগুলো সবগুলো নিয়ামত হিসেবে দিয়ে বলবেন, গোলাম তুমি আমার জন্য ঋণ দিয়েছো, তোমার জন্য আমি এগুলো এভাবে সাজিয়ে রেখেছি। হয়তোবা সেটা তখন 50,000 কোটির চেয়েও দামি সম্পদ হিসেবে আল্লাহ দান করবে। তাহলে যা করব কার জন্য করব? আসতে বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। এই বিষয়ে কখনো কোনো কিছু করতে গিয়ে নিজের জন্য, নিজের পরিবারের জন্য, ব্যয়ের জন্য, ব্যয়নের জন্য এই জাতীয় কথা বলা জায়েজ নাই। এটা হচ্ছে আলোচনার দ্বিতীয় পর্যায়টা, এটুক বলে শেষ করে দিলাম। সম্মানিত হাজিরিন, আলোচনার তৃতীয় ভাগটা চেয়েছিলাম কোরআনুল কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মায়েদার 90 এবং 91 নম্বর আয়াতকে কেন্দ্র করে বলার জন্য। সেখানে আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ একটা বক্তব্য পেশ করেছেন। আপনাদের কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা সূরা মায়েদার 90 নম্বর আয়াতে যারা ঈমানদার আছে তাদেরকে উদ্দেশ্য করে একটা আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। ঈমানদার যারা আছে তাদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন, হে যারা ঈমান এনেছো শুনে রাখো, ইন্নামাল খামরু নিশ্চয়ই মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাব ভাগ্য নির্ণায়ক স্বর এবং পূজার বেদী, এগুলো সব শয়তানের কাজ। মদ, মাদক আপনাদের এলাকায় নাই তো? হ্যাঁ, ওই যে খায়, গাঁজা খায়, এরপরে বিভিন্ন ধরনের মাদকের সাথে জড়িয়ে যায়, বিভিন্ন নিউজ আমাদের কাছে আসে। এগুলো সব কার কাজ? কার কাজ? মুসলমান কোন শয়তানের সাথে, শয়তানের কাজের সাথে যুক্ত থাকতে পারে না। কে বলছেন? কথা বলুন, কে বলছেন? এই ক্ষেত্রে যদি কেউ এরকম থেকে থাকেন যে ধূমপানের সাথে অভ্যাস আছে, এরপরে গাঁজার সাথে অভ্যাস ছিল, এখনো আছে, মাহফিলে আসছেন, বিনয়ের সাথে আপনাকে বলে যাব এগুলো ছেড়ে দেন, কিসমত খুলে যাবে। খুলে দিবেন কে? আপনারা জেনে থাকবেন মদ হারাম হওয়ার আগে সাহাবায়ে কেরাম সে সময় মদ পান করতেন। তখনও মদের আয়াত পরিপূর্ণভাবে কি হয় না, আসে না, নাজিল হয় না। যেদিন নাজিল হয়ে গেল, মদিনার ঘরে ঘরে মদ ছিল, সব তারা রাস্তার উপরে যে যেখানে পেরেছে ঢেলে নিজেদেরকে পরিচ্ছন্ন করে নিল। এই কারণে লাভ হয়েছে না লস হয়েছে? কি লাভ? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তোমাদেরকে আমি জান্নাতের মধ্যে মদের একটা সাগর দান করব। আপনারা বলুন, যেমন দুনিয়াতে যারা মদ পান করে বেশিরভাগ হচ্ছে অপরিচ্ছন্ন, নোংরা, ফসা, এগুলোকে অনেক প্রক্রিয়াজাত করে। গত কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখলাম পান্তা ভাত আছে না, এটারে 1 মাস রেখে দিয়েছে মাটির নিচে পাতিলের মধ্যে করে। কয় মাস? 1 মাস রাখার পরে এটা খুব সুন্দর পরিপাটি পরিচ্ছন্ন হয়েছে নাকি? কি হওয়ার কথা? এখানে পায়খানার পোকা টোকা ইত্যাদি এগুলো হওয়ার পরে আলাদা এক ধরনের পানি হয়ে গেছে সবটা। এরপরে এটারে এনে একটু ওই যে ঘষা মজা করে
বের করে এনে যে পানিটা হয়েছে এটা খায়, এটাই নাকি বোধকা এক মদ। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষের মাথা কত খারাপ হইলে এগুলো খেতে পারে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মাদের মধ্যে বলেছেন, আমি মুত্তাকিদের জন্য যে জান্নাত রেখে দিয়েছি সেই জান্নাতের মধ্যে আমি তাদের জন্য খমরিন লাদ্দাতিল লিশারিবিন, পানকারীদের জন্য মদের একটা সাগর রেখে দিয়েছি। কিসের সাগর? মদের সাগর। কেন? কারণ তারা দুনিয়াতে মদ খেত না। দুনিয়াতে যারা মদ খাবে তাদের জন্য জান্নাত হালাল না হারাম? কত হালাল না হারাম? দুনিয়াতে খায়ও মাথা শেষ, আদালতে আখিরাতে আর কিছু নাই, উল্টা জাহান্নামে জ্বলবে। পক্ষান্তরে যারা এই আয়াত শুনে আল্লাহর বিধানকে মাথা পেতে মেনে নিয়ে এই মাদক থেকে, হারাম থেকে দূরে থাকবে, আল্লাহ তাআলা জান্নাতে খুশি হয়ে মদের সাগর দিয়ে দিবেন। এমন সাগর, ওই মদ খেলে আর মাতাল হবে না। দুনিয়ার গুলো খাওয়ার পরে কি মাতাল হয়ে যায়। এমনি তো মাতাল হওয়ারই কথা, এত ফসা জিনিস খেলে মাথা ঠিক থাকে? এরকমও রেকর্ড আছে, মদ খেয়ে বাসায় আসছে, বউ দরজা খুলে দিছে, বউর মাথা হাত বুলে বলতেছে, মা তুমি এখনো ঘুমাও নাই? নাউজুবিল্লাহ বলবেন না? অর্থাৎ মাথা কি নাই, ঠিক নাই। জান্নাতের গুলো এরকম হবে না। জান্নাতের মদ পান করবে, মাদক নেয়ার পরে, মদ পান করার পরে সেটা এত সুস্বাদু হবে যে তার স্মৃতিশক্তি আরো বেড়ে যাবে। কারণ সেটা কার নিয়ামত? আল্লাহ তাআলা সেখানে ব্যবস্থা রেখেছে। শুধু তাই না, সেখানে দুধের নহর আছে, মধুর নহর আছে, স্বচ্ছ সুমিষ্ট পানির নহর আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে। জান্নাত যে কি বিশাল আয়োজন, এটা কল্পনাও করা যাবে না। শুধু এতটুকু বলা যায় কোরআন থেকে, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, দুনিয়ার জমিন থেকে 7 আসমান পর্যন্ত যত বড় এক একটা জান্নাত হবে, এত বড় বড়। দুনিয়াতে তো এই যে আমরা যেখানে থাকি, কতটুকু? সর্বোচ্চ কেউ এক ঘন্টা জমির মধ্যে একটা বাড়ি করছে। ঢাকা শহরে 1 কাঠার মধ্যেও বাড়ি দেখছি আমরা। এরপরে অনেকের আছে জমি কিনে বাড়ি করার সুযোগ হয় না, ফ্ল্যাট কিনে থাকে, কেউ ভাড়া থাকে। এই হচ্ছে দুনিয়ার জীবন। আর জান্নাতে আল্লাহ তাআলা 1 ঘন্টা 2 ঘন্টা না, এই বাংলাদেশের মতো নয়, পৃথিবীর মতো নয়, 7 আসমান জমিন মিলে যত বড় হবে, এত বড় বড় এক একটা বাড়ি দান করবে, এত বড় বড় এক একটা জান্নাতেই দান করবে। সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলছেন এগুলো হচ্ছে রিজজুম মিন আমালিশ শাইতান, মদ জুয়া ইত্যাদি এগুলো শয়তানের কাজ, তোমরা তার কাছেও যেও না। এরপর আয়াতে তিনি বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামর ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাতি ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? জবান ছেড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার ব্যাখ্যা দিচ্ছেন, নিশ্চয়ই শয়তান চায় তোমাদের মাঝে মদ জুয়া এগুলো দিয়ে একটা গন্ডগোল ফাঁকিয়ে দেওয়ার জন্য। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা, একটা শত্রুতা, ওয়াল বাগদা, এবং ক্রোধ, মারামারি, কাটাকাটি এগুলো তৈরি করে দিতে চান। আপনাদের এলাকায় গন্ডগোল আছে কিনা? রাজনৈতিক দলের নেতারা মারামারি নাই তো? যদি থেকে থাকে আপনি খোঁজ নিয়ে দেখেন, কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিয়ে যাচ্ছি, ওরা কেউ না কেউ মদের সাথে, মাদকের সাথে, গাঞ্জার সাথে জড়িত আছে। হ্যাঁ, এগুলো যারা নিবে ওদের মাঝে গন্ডগোল আছে না নাই? পক্ষান্তরে ইসলামী দল যারা করে, কোনোদিন দেখবে না যে তারা নেতারা, কর্মীরা কখনো মারামারি করেছে। এখন আপনাকে মূল্যায়ন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে আপনি কার সাথে থাকবেন। আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি শয়তানের দলে থাকবেন না আল্লাহর দলে। আমরা কার দলে আছি ইনশাআল্লাহ এখন থেকে? আল্লাহ কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই শয়তান মদ জুয়া দিয়ে কি করতে চায়? সে চায় ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, তোমাদেরকে আল্লাহর আইন থেকে দূরে রাখতে। কারণ এতেই কার লাভ? শয়তানের লাভ। পক্ষান্তরে আল্লাহ তাআলা চান যেন এগুলো থেকে দূরে থেকে তার গোলামেরা তার জন্য জান মাল সব কোরবানি দিয়ে দিবে। বিনিময়ে আল্লাহ রেখে দিয়েছেন কি রেখে দিয়েছেন? জান্নাত। কত চমৎকার সেই জান্নাত, কত সুস্বাদু তার খাবার। সূরা ওয়াকিয়া আপনারা যারা পড়েছেন, আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। এরপরেই বলেন ওহুরুন ইন কাআমসালিল লুলুইল
মাকনুন। সুবহানাল্লাহ, বলতে গেলে অনেক রাত হয়ে যাবে। আমি শুধু এতটুকু আপনাদেরকে কোট করি, জান্নাতের মধ্যে পাখির ভুনা করা গোশত সবসময় আল্লাহ তাআলা পরিবেশন করবেন। কেমন পাখি? হাদিসে এসেছে, জান্নাতি ব্যক্তি জান্নাতে থাকবে, বিশাল আয়োজন, সোনালী স্বর্ণের সিংহাসনে বসে একদিন গল্প করবে বউ, তারপরে তার ভাই বেরাদার যারা আছে, বিশাল হলরুমে। গল্পের এক পর্যায়ে দেখবে যে আকাশে এক ঝাঁক সাদা পাখি উড়ে যাচ্ছে। দেখে মনে মনে তার ইচ্ছা জাগবে যে এই মজলিসে যদি তাদের ভুনা করা গোশত খাওয়া যেত। ভাবতে না ভাবতে মুহূর্তের মধ্যে হুর গেলমানেরা হীরার তৈরি করা পিরিসে পিরিসে প্লেটে প্লেটে ভুনা করা সুস্বাদু সুঘ্রাণ বিশিষ্ট গোশত পরিবেশন করবে। খেতে গিয়ে দেখবে এত মজাদার, কল্পনাতীত। বলবেন কিসের গোশত? কানে কানে বলে দেওয়া হবে, একটু আগে পাখির ঝাঁক দেখে মনে জেগেছিল তার গোশত খাওয়ার স্বাদ, আল্লাহ তাআলা সেটাই পরিবেশন করেছে। তখন শুকরিয়া আদায় করবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দা। সুবহানাল্লাহ, বলবে ওই আল্লাহর প্রশংসা করছি যিনি তার ওয়াদাকে সত্যতে পরিণত করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহর কোনো ওয়াদা খেলাফ হয়? নেতা নেত্রী বহু দেখছি ওয়াদা কি করে, ঘন্টায় ঘন্টা চেঞ্জ করে, খেলাফ করে। যেমন 2008 সালের দিকে যেই নেত্রী পালিয়ে গেল, বলছিল 10 টাকায় চাল খাওয়াবে, বলছে কিনা আপনারা শুনছেন কিনা জানি না, বিনা পয়সায় সার দিবে, ঘরে ঘরে কি দিবে, চাকরি দিবে। কত সময় পাইলো, 15.5 বছর দেশ চালাইলো, এগুলো দেয় নাই, উল্টা এখন নিজেই কি পালিয়েছে। আর আল্লাহ তাআলা যা বলেছেন তিনি তার ইসলামকে পূর্ণতা দিবেন, পূর্ণতা আছে না নাই? তিনি যা বলেছেন দুনিয়াতেও যেমন পাওয়া যাবে, চূড়ান্ত পাওয়া যাবে কোথায়? আখিরাতে। তো পাখির ভুনা করা গোশত প্রাণ ভরে খাওয়ার পরে হাড় হাড্ডিগুলো তখন বন প্লেটে রাখবে। রাখার সাথে সাথে দেখবে যে পাখি একটু আগে মাথার উপর দিয়ে উড়াল দিয়েছিল, ওই পাখি আগের মতো হয়ে এই হাড়গুলো সব মাংস হাড্ডিতে পরিণত হয়ে আগের মতো পাখির অবয়বে আবার আকাশ পানে উড়াল শুরু করেছে। অর্থাৎ একটা হাড্ডিও আর কি অকিছু থাকলো না। তখন হুর গেলমানরা জানাবেন যে এখানে কোনো কিছুই নষ্ট হয় না। জান্নাতের মধ্যে এই অবস্থাই শুধু নয়, লোকেরা প্রাণ ভরে জান্নাতের ফল খাবে। বিশাল বিশাল আমের থোকা থাকবে, খেজুর থাকবে এক একটা মটকির মতো বড় বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। কত সুস্বাদু হবে সেটা কল্পনাও করা যাবে না। তো যে থোকা থেকে খাবে, খাওয়ার পরে বিচি ফেলবে, খোসা ফেলবে বন প্লেটে, ফেলতে না ফেলতেই দেখবে যেখান থেকে ছিঁড়েছে ওই আগের মতো ফল হয়ে সেই থোকায় লেগে গেছে। জান্নাতের ফলগুলো এমন হবে, দুনিয়াতে আমাদের ফলের গাছগুলো নিচের দিকে শিকড়, উপরের দিকে হলো কি ডালা, ফলগুলো নিচের দিকে না উপরের দিকে। জান্নাতেরটা থাকবে, দুনিয়ারটা হচ্ছে উল্টা, জান্নাতেরটা থাকবে এমন, ফলগুলো থাকবে সব নিচের দিকে, থোকায় থোকায় ঝুলন্ত, শিকড় থাকবে গাছের উপরের দিকে, পাতাগুলো থাকবে স্বর্ণের তৈরি। বাতাস যখন হবে মৃদু মন্দ বাতাস, বাতাসের সাথে সুঘ্রাণ বয়ে বেড়াবে। বসে খেতে চাইলে বসে খাওয়ার মতো থোকা পাওয়া যাবে, দাঁড়িয়ে খেতে চাইলে দাঁড়ানো অবস্থায় থোকা পাওয়া যাবে, শুয়ে খেতে চাইলেও সেখানে সে ব্যবস্থা থাকবে। এত কিছু বলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন, আমার সাথে ব্যবসা করবা, করলে পরে তোমাদেরকে সেই জান্নাত আমি দিয়ে দেব। এজন্য আমরা আল্লাহর সাথে বিজনেসের ওয়াদা করছি, করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সেই বিজনেস করতে গিয়ে যদি রক্ত দেয়া লাগে ময়দানে, কারা কারা দিতে রাজি? আবার আব্দুল আল্লাহকে দেখা, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা এখানে বলেন যে তোমাদের মাঝে শত্রুতার সৃষ্টি করে দিতে চায় মদ জুয়া দিয়ে। কে? কে? শয়তান। শুধু তাই নয়, ওয়া আনিস সালাহ, তোমাদেরকে নামাজ থেকেও দূরে রাখতে চায়। দেখবেন যারা বিড়ি খায়, সিগারেট খোর, বেশিরভাগ নামাজে আছে না নাই? নামাজে নাই। যারা ওই যে মাদক নেয়, এরা কি নাই? নামাজে নাই। দেখেন কথা 1450 বছর আগে বলে রাখছেন কে? এজন্য বিনয়ের সাথে বলে যায় আগারকুল বাজারবাসী, মদ জুয়ার সাথে এখন থেকে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। তরুণ যারা রয়েছে, যুবক যারা রয়েছে,
তোমাদের হাত ধরে আল্লাহ তাআলা 24-এর বিজয় দান করেছেন। এই সমাজকে মাদক মুক্ত তোমরাই করতে হবে। এখানে যুবক যারা আছে সিদ্ধান্ত নিতে পারো কিনা ইনশাআল্লাহ মাদক মুক্ত করার জন্য আমরা রেডি আছি। পারা যাবে কিনা ইনশাআল্লাহ? কারাগার বারো যুবক, মাশাআল্লাহ। মুরব্বীরা আপনারা হেল্প করবেন, তাহলে এই সমাজ কি হয়ে যাবে? মাদক মুক্ত হয়ে যাবে। যেই সমাজে মদ থাকবে না, যেই সমাজে ধূমপান থাকবে না, ইনশাআল্লাহ এই সমাজের লোকগুলো আমি বিশ্বাস করি আল্লাহ তাআলার পক্ষ থেকে অফার নেয়ামত পেয়ে যাবে। আল্লাহ তাআলার কাছে নেয়ামত আছে না নাই? কি পরিমাণ যে তিনি দিতে পারেন কল্পনাও করা যাবে না। সর্বশেষে আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকু বলে আমি আমার আলোচনা শেষ করে দিতে চাই। বেশ অনেক সময় হয়ে গেছে, টার্গেট ছিল তো 10টার মধ্যে শেষ করা, 10:15 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, শুধু এভাবে আমি ক্লোজিংয়ে আসতে চাই। আসুন আমরা দুনিয়ার জীবনটা যেহেতু চিরস্থায়ী নয়, বিরাট নয়, সে বিশাল জীবনটার জন্য প্রস্তুতি গ্রহণ করে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? সে প্রস্তুতি এখন থেকে শুরু করে দিলাম। সেটার জন্য আল্লাহ যা বলছেন আমরা মেনে নিলাম। আমার সাথে বলুন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। তার জন্য আল্লাহ তাআলা যা বলেছেন, যেমন সত্য কথা বলতে বলেছেন, সত্য কথা বলুন। তিনি বলেছেন মিথ্যা বলবা না, মিথ্যার সাথে আমরা যাব না। তিনি বলেছেন জাস্টিস করো, ইনসাফ করো। ইনসাফ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনসাফের বিষয়টা গুরুত্বপূর্ণ। আপনি আপনার ব্যক্তিগত জীবনে সন্তানদের সাথে ইনসাফ করুন, ভাই বোনদের সাথে ইনসাফ করুন, চাচা জ্যাঠা তাদের সাথে ইনসাফ করুন, সামাজিকভাবে আপনি যেখানে আছেন ইনসাফ করুন। এবার যদি সর্বত্র ইনসাফ থাকে, বরকত দিবেন কে? আজকে দেখা যায় এরকম বহু ঘটনা আছে, যেমন হাজী সাহেব হজ করতে যাবে, সন্তানদের মাঝে ইনসাফ করে না, ছেলের সাথে একটু সম্পর্ক ভালো, যাওয়ার আগে দিয়ে সব জমি ছেলের রেখে দিয়ে যায়। অবশ্যই এগুলো এই অঞ্চলে নাই, এগুলো আছে। এটা কি ইনসাফ হলো? হ্যাঁ, লিখে দেয় এগুলো করা যাবে না, ইনসাফ করবেন। এই একটা কথা, যেখানে ইনসাফ আছে সেখানে কি আছে? শান্তি আছে। ইনসাফ নাই, গন্ডগোল আছে না নাই? আল্লাহ চান ইনসাফ যেন করা হয়। ওই যে ইনসাফের শুধু একটা উদাহরণ দিলাম, কাজী সুরাইর। আমরা এই বিষয়ে তৎপর থাকবো, সকলে বলেন ইনশাআল্লাহ। এরপরে যখনই কোরআনের কোনো বিষয় আসবে নির্দ্বিধায় বলবেন যে এটার সাথে আমি আছি। আমার নেতা কি বললো, নেত্রী কি বললো, এতদিন কোথায় ছিলেন, এগুলো চিন্তা করা যাবে না। এই যে মাদকের বিষয়ে বলছি, এখন থেকে মাদকের সাথে আর কোনো সম্পর্ক রাখা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আজকে থেকে যদি এই সিদ্ধান্ত নেওয়া যায়, আমি বিশ্বাস করি আগারপলকে আল্লাহ তাআলা নেয়ামতে ভরপুর করে দিবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যদি জনপদবাসীরা, এলাকাবাসীরা আমার প্রতি ঈমান আনতো আর আমাকে ভয় করত, আল্লাহকে যে ভয় করে সে কোনোদিন মাদকের সাথে সম্পর্ক রাখতে পারে না। হারামের সাথে তার কোনো কি নাই, সম্পর্ক নাই। এটা যে করবে, আল্লাহ তাআলা বলেন আমি তার জন্য আসমান জমিনের বরকতের সব দরজা খুলে দেব। আল্লাহর বরকত কখনো লিমিট হয় না, কি পরিমাণ যে তিনি দিতে পারেন। যেমন সুন্দরী স্ত্রী, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বরকত, নেয়ামত। যাদের সুন্দরী স্ত্রী রয়েছে, এমনও রেকর্ড রয়েছে তার স্ত্রী কোনোদিন পরপুরুষ দেখে নাই, এবং তার উসিলা করে সেখানে আল্লাহ তাআলা নেক সন্তান দান করেন, যে সন্তান নাজাতের উসিলা হয়ে যাবে।